মুক্তি পাচ্ছেন দাগী ও শীর্ষ সন্ত্রাসীরা। 2 দশক জেলবন্দি থাকার পর সর্বশেষ গত মঙ্গলবার মুক্তি পান শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। একসময় তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি অংশ নিয়ন্ত্রণ করেছেন। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি। এর আগে গত 12 আগস্ট কারাগার থেকে মুক্তি পান আব্বাস আলী ওরফে কিলার আব্বাস। এছাড়া 15 আগস্ট কারামুক্ত হন আরেক শীর্ষ সন্ত্রাসী ইমামুল হোসেন ওরফে পিচ্চি হেলাল। অথচ এই 3 জনের নাম ইন্টারপোলের লাল তালিকায় ঝুলছে মোস্ট ওয়ান্টেড হিসাবে। এরপরও তারা কারাগার থেকে মুক্তি পেলেন। তাদের মুক্তিতে অনেকের মধ্যে নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে আন্ডারওয়ার্ল্ডের আলোচনায় থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সম্প্রতি দেশে ফিরেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এই ব্যাপারে নিশ্চিত তথ্য দিতে পারেনি। এছাড়া রাজধানীর মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। পুলিশের করা শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম ছিল ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। আওয়ামী লীগ সরকারের আমলে 2000 সালে 12 জানুয়ারি গ্রেপ্তার হন তৎকালীন ছাত্রদলের এই নেতা। দীর্ঘ 24 বছর কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি মেলে তার। 16 আগস্ট শুক্রবার রাত 10টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার 4 থেকে জামিনে বের হন পিচ্চি হেলাল। ইন্টারপোলের রেড নোটিশের তালিকা ঘেঁটে দেখা যায় মোস্ট ওয়ান্টেডের তালিকায় বাংলাদেশের 18 জন সন্ত্রাসীর নাম ঝুলছে। তারা হলেন টোকাই সাগর, মানিক, আগা শামীম, লিয়াকত হোসেন, পিচ্চি হেলাল, সুব্রত বাইন, মোল্লা মাসুদ, আরমান, কামাল পাশা, কিলার আব্বাস, আব্দুল জব্বার মুন্না, প্রকাশ কুমার বিশ্বাস, ইমাম হোসেন, খোরশেদ আলম রাসু, খন্দকার তানভীরুল ইসলাম জয়, ফ্রিডম সোহেল, খন্দকার ইমাম আহমেদ টিটন ও কালা জাহাঙ্গীর। ইন্টারপোলের তালিকায় নাম ঝুললেও গত 12 আগস্ট জামিনে কারামুক্ত হয়েছেন কিলার আব্বাস। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও কাফরুল থানায় কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে 2 ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় তার নামে মামলা হয়। 2003 সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। সেই থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাই সিকিউরিটি সেলে বন্দী ছিলেন।